ভালোই ব্যবসা করবো। সততার ভিতরে, সততার ভিতরে, নিষ্ঠার ভিতরে, হালাল ভাবে। পেয়েছি রফিকুল সাহেব এবং হুসেন সাহেব আমাদের মাঝে ফিরে আসবে, ঠিকই ফিরে আসছে। মামলা যাই হোক, মানে আমরা জয় পেয়েছি। অতি দ্রুত আমাদের মধ্যে আজকে হোক বা আগামী দিন হোক, আমাদের মাঝে আমাদের রফিকুল সাহেব এবং হুসেন সাহেব আসতেছে। আমরা ওনাদেরকে নিয়ে আমরা আবার পুনরায় আমরা পুরনো দমে আমরা কাজ করব। ডেস্টিনি পরিবার এই দীর্ঘ 13 বছর অপেক্ষা করার পরে আজকে একটি রায়ের জন্য অপেক্ষা করতেছিলাম। এর আগেও গত নভেম্বর মাসে রায় হওয়ার কথা ছিল, আমরা ওই দিন ব্যথিত হয়ে গেছি। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের যে কাঙ্ক্ষিত রায় সেটা পেয়েছি এবং দীর্ঘ 12 বছর আমরা মামলা পরিচালনা করে আমাদের এমডি চেয়ারম্যান সহ আমাদের প্রশাসন যারা আমাদের ডেস্টিনি পরিবারের কর্তৃপক্ষ যারা, তাদেরকে আজকে রায়ের মাধ্যমে অতি শীঘ্রই আমরা আমাদের মাঝে ফিরে পেতে যাচ্ছি এবং তাদের সাজা থেকে শুরু করে সমস্ত কিছু সমন্বয়ের মাধ্যমে আমরা একটা বিচার পেয়েছি। এই জন্য খুব দুঃখের সাথে প্রকাশ করতে চাই। বিষয়টা হলো এই, আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন দেশে এই পদ্ধতিতে বিজনেস করে আজকে মালয়েশিয়া এবং কানাডা সহ অন্যান্য দেশ, ভারত সহ, তারা কিন্তু উন্নয়নের শীর্ষে চলে গেছে। দুঃখ করে বলতে হয়, আমাদের এই দেশে ফ্যাসিস্ট কিংবা ষড়যন্ত্রকারীদের মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। শুধু তাই না, 45 লক্ষ পরিবারের সাথে প্রায় 2-2.5 কোটি মানুষ কিন্তু আজকে রাস্তায় বসে আমরা কান্না করেছি। তো আল্লাহ পাক আমাদেরকে সে বিজয় দীর্ঘ 12 বছরের পরে আমরা খুশি। ইনশাল্লাহ সকলের প্রতি আমরা দোয়া প্রার্থনা করি, সবাই যেন আমাদের জন্য দোয়া করে। ইনশাল্লাহ আমরা যেন সামনে আরো ভালোভাবে চলতে পারি। আজকের রায়টা আমাদের দীর্ঘ 12 বছরের প্রত্যাশিত একটা রায়। আজকের রায় আমরা উচ্ছ্বাসিত। আজকের রায়ের মাধ্যমে আমরা মজলুম যে 45 লক্ষ ডিস্ট্রিবিউটর, আজকে আমরা মুক্ত। আজকে আমাদের মোহাম্মদ রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসেনের যে রায়টা হয়েছে, যে ওনাদেরকে মুক্তির নির্দেশ দিয়েছে, এর মাধ্যমে 2 কোটি পরিবারের মুক্তি হলো আমার ধারণা। ইনশাল্লাহ আমরা আবার আগের মতো ব্যবসায় ফিরে যাব। দীর্ঘ 12টা বছর পার করে 13টা বছর আমরা পদার্পণ করেছি যে আমরা ধৈর্যের সাথে, আমরা একটা জিনিস আমরা ছিলাম যে আমরা ন্যায়ের পক্ষে আছি, আমরা সত্যের পক্ষে আছি। আমরা কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই, আমাদের কোম্পানিও কোনো অন্যায় ছিল না, আমাদের ম্যানেজমেন্টও কোনো অপরাধ করে নাই। তা আমরা কোনো প্রকার আমাদের ম্যানেজমেন্টের দ্বারায় ক্ষতিগ্রস্ত ছিলাম না, আমাদের কোনো অভিযোগ ছিল না। কে বা কাদের কারণে এই মামলা হয়েছে এটা বাংলাদেশের মানুষ এখন আর অজানা নাই। তো যাই হোক, আমরা অনেক খুশি।